আমার ছাত্র বন্ধুরা, আজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর সাজেশন নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হবে। একটি হচ্ছে পেপার 1 এবং পেপার 2। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এটা তোমাদের সিলেবাস। আর তোমাদের কোশ্চেন পেপার হবে সম্পূর্ণ ইংলিশে। তোমাদের কেমন কোশ্চেন থাকবে, তোমাদের 4টে গ্রুপে কোশ্চেন থাকবে। একটা গ্রুপে তোমাদের 10 মার্কের কোশ্চেন থাকবে, আর একটি গ্রুপে তোমাদের 6 মার্কের কোশ্চেন থাকবে, আর একটি গ্রুপে তোমাদের 3 মার্কের কোশ্চেন থাকবে। আর 4 নম্বর গ্রুপটি যা তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো আমরা ঠিক তোমাদের কোশ্চেন পেপার অনুযায়ী, সিলেবাস অনুযায়ী তো সেইভাবে করে সাজেশনটি রেডি করেছি। আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো এবং তোমাদের বিগত বছরের কোশ্চেন পেপারটাও দেখিয়ে দেবো। তো দেখো, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরিতে তোমাদের সিলেবাস 2025। দেখো, ইউনিট 1 আমি বাংলাতে বলে দিচ্ছি, রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। তার মধ্যে কয়েকটি সাব পয়েন্ট আছে, এ বি সি ডি, তোমাদের হচ্ছে এগুলো সাব পয়েন্ট। ঠিক আছে, কি দেখে নেবে, আমি দেখে দিচ্ছি। তারপর দেখো ইউনিট 2, রাষ্ট্র, উৎপত্তি এবং প্রকৃতি। তার মধ্যে দেখো 4টে ভাগ আছে, এ বি সি ডি। দেখো ইউনিট 3তে তোমাদের রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এখানেও 4টে ভাগ আছে, সাব পয়েন্ট। তারপর হচ্ছে ইউনিট 4এও 4টে ভাগ আছে রাজনৈতিক তত্ত্বের বিষয়গুলি। দেখো, আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ইউনিট 1এ তোমাদের কি রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। দেখো, ওখানে যেমন ছিল পর্ব 1, আমি এগুলো সাব পয়েন্ট করে কোশ্চেনের উত্তরগুলো করে দিয়েছি। যেমন তোমাদের ইংলিশে সম্পূর্ণ কোশ্চেনটা আসবে, আর তোমাদের উত্তর লিখতে হবে বাংলাতে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দিলে বুঝতে পারবে। কিছুটা ভিডিও দেখিয়ে দিই, তোমাদের সাজেশনটা দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দেবো এবং কীভাবে তোমাদের হচ্ছে 3 মার্কে উত্তর লিখতে হবে, তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, এই সাজেশন সব কিছু পেয়ে যাবে। তোমাদের 2টো পিডিএফ আমি দেবো। একটি পিডিএফতে সম্পূর্ণ বড় কোশ্চেন থাকবে এবং আরেকটি পিডিএফ দেবো, যে পিডিএফে তোমাদের 3 মার্কের কোশ্চেন থাকবে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এই সাজেশনে তোমাদের সাজেশন প্রাইসটা বলে দিই, 150 টাকা। তোমরা 150 টাকা পেমেন্ট করলে শর্ট প্লাস লং 2টো পিডিএফ কপি দেওয়া হবে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ইংলিশে থাকবে বলে দিচ্ছি। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। 3+7 এরকম কোশ্চেন থাকবে। দেখো আমাদের সাজেশন খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে। দেখো ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। ভূমিকা দেখো, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে কত সুন্দর করে তথ্য সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এত সুন্দর করে করা হয়েছে সাজেশনটি। তোমরা যদি হুবহু লিখে আসতে পারো, তোমরা ফুল মার্ক পাবে। ঠিক আছে, দেখো 2 নম্বর কোশ্চেন, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এবং তার তাৎপর্য নির্দেশ করো। দেখো কয়েকটি সাব পয়েন্ট অথবা দেওয়া আছে। হ্যাঁ, আমি তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য করো। হ্যাঁ, তোমাদের দেখো ইংলিশে কোশ্চেন আসবে, আবার বলে দিচ্ছি। দেখো কত সুন্দর করে পয়েন্ট করে তোমাদের সাজানো হয়েছে। দেখো পর্ব 1 ইউনিট 1-এর ক বিভাগটা হয়ে গেল, খ বিভাগটা দেখাচ্ছি সাব পয়েন্টে। রাজনৈতিক তত্ত্বের দৃষ্টিভঙ্গি আদর্শিক, ঐতিহাসিক, মার্ক্সবাদী এবং অভিজ্ঞতাবাদী। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, তোমাদের আরেকটি কথা বলে রাখি, আমাদের সাজেশন একটু অন্যভাবে রেডি করা হচ্ছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিটি ইউনিটের প্রথমেই সাজানো হয়েছে, যাতে তোমাদের অসুবিধা না হয় যে কোনটা পড়তে হবে না পড়তে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, আর আমরা প্রতিটা ইউনিটের পরে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সেভাবে করে সাজিয়েছি। দেখো
ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলি কী কী? ঐতিহ্যবাদী এবং আধুনিক পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। দেখো ভূমিকা দিয়ে শুরু হয়েছে, কত সুন্দর করে পয়েন্ট আকারে তোমাদের সাজেশনটি রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন। এটা 2023 সালে এসেছে, 24 সালে এসেছে, এবছর আসার চান্স আছে। ওই কোশ্চেনটি একটু দেখে রাখবে, বলা যায় না এই কোশ্চেনটি এবছর আসতে পারে, ইম্পর্ট্যান্ট আছে। দেখতে পাচ্ছ আমাদের সাজেশন কেমন, আর আমাদের হচ্ছে সাজেশন হালকা করে ওয়াটারমার্ক দেওয়া আছে, হালকা, বেশি না। তো আমি এবার কিছুটা স্কিপ করে তোমাদের দেখাচ্ছি, ফার্স্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো সম্পূর্ণ সাজেশন যেমন একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজেশন তৈরি করা হয়েছে। দেখো 3 নম্বর কোশ্চেনে আর একটি কোশ্চেন দেখে দিচ্ছে, রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানে লিউ স্টুয়ার্স অবদান বিশ্লেষণ করে তিনি কীভাবে ধ্রুপদী রাজনৈতিক দর্শন রক্ষা করেছিলেন। দেখো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনটি এক্সামে আসার মতন কোশ্চেন। হ্যাঁ, এই 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। রাজনৈতিক তত্ত্ব মৃত্যু নয়, এর পুনর্জন্ম হয়েছে। রাজনৈতিক দর্শনের পুনরুত্থান সম্পর্কে দান্তে ও জার্মেনোর দৃষ্টিভঙ্গির বিশেষ উল্লেখ সহ এই উক্তিটি ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে এই কোশ্চেনটি আসবে। হ্যাঁ, তো এই কোশ্চেনটিও ভালো করে পড়ে রাখবে। তো সব কোশ্চেন আমি দেখাচ্ছি না, তোমাদের এবার কোশ্চেন পেপারটি দেখিয়ে দেবো, তোমাদের একটু স্কিপ করে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্ন উত্তর খুব কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই সাজেশনের প্রাইস খুবই কম, মাত্র 150 টাকা। 150 টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে। দেখো এটা হচ্ছে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিটে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 2023 সালে এসেছে। আর এই কোশ্চেনটা যদি লংয়েও না আসে, শর্টে আসবে, কিন্তু লংয়ে আসার চান্স খুবই বেশি, তাই এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। দেখো তো এইভাবেই সাজেশনটি তৈরি করা হয়েছে। আর তোমাদের আমি আরও কোশ্চেন পেপারটি শর্ট কয়েকটি কোশ্চেন দেখাই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আমি ভিডিওটি স্কিপ করছি। এটা হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট পেপার কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের ফুল মার্ক থাকবে 60 মার্কের। দেখতে পাচ্ছ যে গ্রুপ 1-এ তোমাদের 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হবে 10 মার্কের। দেখতে পাচ্ছ যে কীভাবে কোশ্চেনটা হয় সেটাও দেখে নাও। 2+8 আসতে পারে 10, বা 10 নম্বর একটা আসতে পারে 3+7, 2+8, এইভাবে আসতে পারে। তো সেইভাবে আমরা সাজেশনটা রেডি করেছি। তারপর দেখো গ্রুপ বি, তোমাদের গ্রুপ বিতে তোমাদের কটা কোশ্চেন থাকবে দেখে নাও। এখানে লেখা আছে অ্যান্সার এনি 3 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং। এখানে যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে তোমাদের 3টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 3টে উত্তর করতে হবে। মার্ক কত? 6 মার্কের, 3, 6, 18, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো গ্রুপ সি। গ্রুপ সিতে তোমাদের যে কোনো 4টে কোশ্চেনে উত্তর লিখতে হবে, মার্ক থাকবে 3, 3, 4, 12, ঠিক আছে। দেখতে পাচ্ছ কটা কোশ্চেন অ্যাটেন্ড করে দেবে? 4টা। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা কোশ্চেন আছে। 6টা কোশ্চেনের মধ্যে তোমাদের 4টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। দেখো গ্রুপ ডি। এই গ্রুপ ডিতে তোমাদের কী থাকবে? গ্রুপ ডিতে তোমাদের এই এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। এই কোশ্চেন পেপারের উত্তরগুলো সাজেশনে সব করে দেওয়া আছে। আর এবছরের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপ বা সব কিছু এই সাজেশনে ইনভলভ আছে, দেখে নাও। গ্রুপ ডি এইভাবে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের কোশ্চেন পেপার। নেক্সট ভিডিওতে সেকেন্ড পেপারের কোশ্চেন পেপারটা আমি দেখাবো। আর আমি তোমাদের শর্ট কিছু কোশ্চেন উত্তর আমি তোমাদের হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা একটু স্কিপ করছি। তো দেখে নাও তোমাদের ফার্স্ট ইউনিটের কোশ্চেনটা দেখে নাও।
তোমাদের কোশ্চেন থাকবে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কোশ্চেন পেপার ইংলিশে থাকবে, কিন্তু উত্তর লিখতে হবে বাংলাতে। তো আমরা সেই ভাব করেই শর্ট কোশ্চেনগুলো উত্তর আমরা রেডি করেছি। এইভাবে করে দেখে নাও, আমি সব দেখাবো না, কয়েকটি কোশ্চেন তোমাকে এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? বেশি দেখাচ্ছে না। তো আমরা সব কোশ্চেন দেখাবো না, কয়েকটি কোশ্চেন তোমাদের দেখাচ্ছে। তো এইভাবেই তোমাদের দেখো, এটা 4 নম্বর ইউনিট। তো এইভাবে ইংলিশে কোশ্চেন থাকবে, আর এইভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে, হ্যাঁ? তো আর তো আমি তো দেখিয়ে দিলাম, এইটা তো হচ্ছে পেজ সাজেশন, তাই সব দেখাচ্ছে না, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো, এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে? এমসিকিউ টাইপ। তো আমরা প্রতিটা ইউনিট অনুযায়ী খুব সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি, হ্যাঁ, খুব সুন্দর করে। যেটা সঠিক উত্তর সেটা আমরা লিখে দিয়েছি, দেখো অ্যান্সার বিটা সঠিক, ওটা লিখে দিয়েছি। তোমাদের ইংলিশে কোশ্চেন পেপারে এইভাবে আসবে, আর তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দিয়েছি, তো সব দেখাচ্ছে না। আর হয়তো তোমাদের দেখো কোশ্চেন পেপারের উত্তরটা আমরা লিখে দিয়েছি, হ্যাঁ, সব দেখাতে পারছি না। গ্রুপ সির অ্যান্সারের উত্তরটা আমরা লিখে দিয়েছি। কোশ্চেন কেমন ছিল, কোশ্চেনের উত্তরটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো আজ এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তাছাড়া এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ সাজেশন পিডিএফ কপিটি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।